এডুইন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত এই অধ্যায়টি থেকে একটি অঙ্ক করে নেব। তাহলে প্রশ্ন দেখে নি। প্রথমে একটি বৃত্তের কেন্দ্র সি এবং ব্যাস এবি, এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 6, -7 এবং 5, -2 হলে বি বিন্দুর স্থানাঙ্ক হিসাব করে লিখি। তাহলে এখানে যে ইনফরমেশন দিয়েছে, অঙ্ক সবসময় কোন বেসিসে তৈরি হয়, যে এখানে কি ইনফরমেশন দিয়েছে এবং কি জানা নেই সেটা জানতে হবে। তাহলে এখানে ইনফরমেশনে কি দেওয়া আছে সেটা প্রথমে আমাদের দেখতে হবে, এটা থেকেই তো অঙ্কের বেসটা তৈরি হবে। দেখো, তাহলে বলেছে একটি বৃত্তের কেন্দ্র সি, তাহলে সি কেন্দ্রীয় একটা বৃত্ত, এই কেন্দ্রটা কি সি। এইবার এখানে কি বলেছে, বলেছে যে ব্যাস এবি, তাহলে ব্যাস সবসময় এদিক দিয়ে আঁকতে পারি, এদিক দিয়ে আঁকতে পারি, যেভাবে খুশি আঁকতে পারি। দেখো, ব্যাস সবসময় কেন্দ্রকে ছেদ করে যায়, তাহলে এ বি ব্যাস। এবার বলে দিয়েছে এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে, অর্থাৎ কার কার স্থানাঙ্ক বলে দিয়েছে, এই পয়েন্টটার স্থানাঙ্ক বলে দিয়েছে আর এই পয়েন্টটার স্থানাঙ্ক বলে দিয়েছে। এবার বলেছে এইটা বের করতে হবে, অর্থাৎ এই স্থানাঙ্কটা কত এটাই বের করতে হবে, এটা জানা নেই। সুতরাং তাহলে বোঝা যাচ্ছে কি, এখান থেকে অঙ্কটা করার আগে আমাকে ভালো করে জানতে হবে যে এখানে কি চেয়েছে এবং কি বলেছে। দেখো, তাহলে এ সি এবং বি এই তিনটে কিসের উপর আছে, একটা সরল রেখাতেই আছে এবং কেন্দ্র সবসময় কি ব্যাসের মধ্যবিন্দু হিসেবে থাকে। তাহলে এখান থেকে কি বুঝতে পারছো যে এ বি ব্যাসের মধ্যবিন্দুকে সি লিখে ফেলি, তাহলে যে এ বি ব্যাসের মধ্যবিন্দু হলো কেন্দ্রবিন্দু সি। সি, তাহলে এই এ বি কে কিভাবে ছেদ করেছে, একদম সমান ভাবে, তাহলে সি এ বির একদম ঠিক মিডিলে আছে। এবার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি জানি, সুতরাং সি এর স্থানাঙ্ক কি হবে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক মনে আছে তো কি ছিল, যে এইটা ধরো x1 y1, এটা x2 y2 হলে মধ্যবিন্দু কত হয়, x1 + x2/2 আর y1 + y2/2, তাই তো। তাহলে এখানে স্থানাঙ্ক কি হবে, a এবং b এর। এবার এখান থেকে আমরা কি জানি না, b এর জানি না, তাহলে এখানে লিখে নেব, ধরি b বিন্দুর স্থানাঙ্ক x y। তাহলে এখানে সি এর স্থানাঙ্ক কি হবে, সূত্র অনুযায়ী কি সূত্র থাকে, যে এখানে তাহলে লিখে নি x1 হচ্ছে কে এই 6, অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক, x2 কে বি বিন্দুর স্থানাঙ্ক যেটা x, y1 কোনটা, যেটা কার স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক -7, আর y2 কে যেটা এই বি বিন্দুর স্থানাঙ্ক y। তাহলে x1 + x2/2, অর্থাৎ কি লিখবো, x1 + x2/2, আর একটা বিন্দু হচ্ছে y1 + y2/2। তাহলে দেখো এখানে মান বসিয়ে দিই, x1 হচ্ছে 6 + x2 হচ্ছে কি x/2, এবার y1 কে -7 এবং y2 মান কে বলেছে হচ্ছে y, তাহলে এটা /2। এইবার দেখো, আমরা অলরেডি এই সি এর স্থানাঙ্ক বের করেছি, সি এর স্থানাঙ্ক অলরেডি এখানে দেওয়া রয়েছে, যে সি বিন্দুর স্থানাঙ্ক 5 - 2। তাহলে এইখানে এইটা 5 আর এইটা -2 হলেই তো আমাদের অঙ্ক বেরিয়ে যাবে উত্তর। তাহলে এই জায়গাটা দেখে নাও, মুছে আমি বাকিটা করি। তাহলে দেখো এখানে 6 + x/2 = কত বলেছে, 5, লিখে ফেলি। এবার 6 + x = 2 × 5, অর্থাৎ 10, তাহলে x = 10 - 6, x = 4, তাহলে x = 4 পেয়ে গেলাম। ঠিক সেম ভাবে y এর মান বের করব, y কে আছে -7 + y/2 = কত আছে, -2, -7 + y = 2 - 2 -4, y = এইটা এই পাশে গেলে -7 থেকে হয়ে যাবে +7 -4, অর্থাৎ +3, তাহলে x 4 y 3। তাহলে এর স্থানাঙ্ক কি হবে, সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক
4 3। ভালো করে দেখো। আশা করি অঙ্কটি বুঝতে কোনো সমস্যা হয়নি। অঙ্কের উত্তর আমরা পেয়ে গেছি, তাই ভিডিওটি এই পর্যন্তই। এই অধ্যায়ের অন্য কোনো অঙ্কে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। পরবর্তী ভিডিওতে তার সলিউশন নিয়ে আসার চেষ্টা করব। এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজটি এডুইন্সকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.